তারপরে মোবাইল যারা ব্যবহার করেন নামাজে, আমরা বলি যে মোবাইল বন্ধ করেন। অনেক মসজিদে লেখা থাকে মোবাইল ফোন বন্ধ করুন, কিন্তু বন্ধ কি করে? বন্ধ করে না, সাইলেন্ট করে রাখে অথবা ভলিউম কমায় রাখে। সাইলেন্ট করলেও মোবাইল যখন মেঝেতে রাখে তখন ফোন আসলে পারে ওই বাল্ব বা বাতি টিপটাপ করে, তখন ও জানে আমার ফোনটা আইছে। এখন চিন্তা করছে যে আমি কি করব, ফোন আইছে তো সাইলেন্ট করা আছে, চিন্তা নাই। কিন্তু ওই টাইমটা কার হলো? ওই টাইমে মোবাইলের ইবাদত হলো, ওই টাইমের চিন্তাটা মোবাইলের দিকে গিয়েছিল, তখন আর নামাজের দিকে আর ছিল। অতএব নামাজের টাইমে মোবাইল সাইলেন্ট না, একেবারে বন্ধ করে ফেলেন যে আমার এই টাইমে আমার মোবাইলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। একেবারে মোবাইল বন্ধ, সাইলেন্ট না, একেবারে মোবাইল বন্ধ, আলো নিভিয়ে দেন। আর যদি আপনি মোবাইল কাছে রাখেন, নামাজে রত অবস্থায় যদি মোবাইলে যদি সাউন্ড আসে, নামাজরত অবস্থায় আপনাকে বন্ধ করতে হবে। কেননা আপনার কারণে অগণিত মুসল্লিদের নামাজ অমনোযোগী হয়ে যাচ্ছে। আপনি হাতটা আছে প্যান্টের পকেটে বা যে পকেটে থাক, মোবাইলটা নিয়ে আপনি এইভাবে সাইলেন্ট করে ফেলে দেন দ্রুত, কিন্তু আপনি লজ্জা করতেছেন যে আমার মোবাইল আইছে, হাই রে মুসল্লি আমার কী বা কবেনি নামাজে সালামে। ওর মধ্যে আবার কিছু মুসল্লি আছে হুজুর খালি সালাম ফেরা, বেটার মোবাইল বাজানে স্বাদ মেটে দেবে, কিছু মুসল্লি এরকম আছে। তো ও বেচারা মহা টেনশন যে নামাজে আমার মোবাইল বাজছে, কি যে মুসল্লিরা আমাকে কয়, ওর নামাজও শেষ, কিছু মুসল্লির নামাজও শেষ। আবার কিছু মুসল্লি আছে যাক ভুল হয়ে গেছে, তাও তো তার নামাজটা নষ্ট হয়ে গেল। আবার কিছু মুসল্লি আছে ডাইরেক্ট প্রতিবাদও করে, তোমার লজ্জা নাই, নামাজের আগে বন্ধ করতে পারো না, ডাইরেক্ট। অতএব এই অপমানের পথে কেন থাকবে? নামাজের টাইমে মোবাইলটা একেবারে বন্ধ করে ফেলেন, বন্ধ করে নামাজে আসেন, ইবাদতের জন্য ফারেক হন। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন বুঝবেন, এই চিন্তাগুলো দূর হয়ে যায় যে আমি আমার একক মাবুদের কাছে আমি এখন দাঁড়াচ্ছি, আর কারো সামনে না। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন সুনানে নাসাইতে আছে, তার বুকের মধ্য থেকে সাহাবা একরাম বলেছেন, জাতা পিছলে যেমন ঘর ঘর শব্দ হয়, অথবা পাতিলে যেমন পানি টকবক করে পাতিলে ফুটে, ওইরকম পানির গড় গড় আওয়াজ হতো। মানে নামাজে কলবটা আল্লাহর দিকে চলে যেত। বিভিন্ন আজাব গজবের আয়াত রসুল যখন পড়তেন, নামাজেই কেঁদে ফেলতেন, নামাজের মধ্যেও কাঁদতেন, নামাজের বাহিরেও কাঁদতেন। ওই টাইমটাতে আমি দাঁড়াইছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আর কেউ নেই, কোনো চিন্তা নেই। অতএব কোন চিন্তা নেই আপনি নামাজে দাঁড়ান। এই লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন বসাবেন, সেদিন মোবাইল একলে পকেট থেকে নেমে যাবে, আপনি বাড়িতেই ফোন রেখে আসবেন, অথবা মসজিদে ঢোকার আগেই ফোনটা বন্ধ করে আসবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন বুঝবেন। আর সেই দিন আপনার পরিপূর্ণ মনোযোগ ওই ইল্লাল্লাহ আল্লাহর দিকেই যাবে। আর সেই দিন আপনার কান্না আসবে যে আমি কার সাথে কথা বলছি, আমি কার সাথে কথা বলছি নামাজে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে জাতা পিসার মতো ঘর ঘর বা পানির মতো গড় গড় টকবগে আওয়াজ তার এই কলিজা থেকে, তার বুকের ভেতর থেকে বের হয়ে আসতো।